মুরব্বি 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 ভাইরাল, মুরব্বি মুরব্বি ভাইরাল না? এ মুসলমান আমার দিকে তাকান। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, আপনি মাদ্রাসা বানাবেন, মসজিদ বানাবেন, ভালো ভালো কাজ করবেন, টুপি মাথায় দিবেন, জুব্বা পরবেন, দাড়ি চারটা রাখবেন। আমার ভাইয়েরা, আল্লাহ কিন্তু আপনাকে মাঝে মাঝে পরীক্ষা নিবেন। আল্লাহ পরীক্ষা নিবেন কি নিবেন না? একটা বাচ্চা যখন ক্লাস 1 থেকে 2 এ ওঠে, পরীক্ষা হয় কি হয় না? 2 থেকে যখন 3-তে, 3 থেকে 4, এভাবে ইউনিভার্সিটি পর্যন্ত। যদিও আমাদের বাংলাদেশে অটো পাস আছে, আছে না নাই? কিন্তু আমার ভাইয়ারা, এই জায়গায় কোনো অটো পাস হবে না। এই জায়গায় আমার আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নেবেন, আল্লাহ নিজেই বলেছেন। ও বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান আনিয়াছি, এই কথা বললে পরীক্ষা না নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? মানুষ কি এটা মনে করে যে পরীক্ষা না নিয়ে ছেড়ে দেওয়া হবে? অবশ্যই আল্লাহ পরীক্ষা নেবেন। সে কথা আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারায় 2 নম্বর পারার শুরুতেই, শেষের দিকে শেষ পৃষ্ঠার দিকে শুরুতেই, শেষে 2 নম্বর পারার শুরুর পৃষ্ঠার শেষের দিকে দেখবেন আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াজ সামারাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কর। ভাই, কোরআনের আলোচনা যখন মজা লাগে, দুনিয়ার কিচ্ছু আর ভালো লাগে না। কথা কন। এই যে আপনাদের ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ কন। এখন কি দুনিয়ার কোনো কথা স্মরণ আছে? দুনিয়ার কোনো কথা স্মরণ নাই। তার কারণ কোরআন শুনতে হবে, কোরআন মাফিক জীবন করতে হবে। কথা বলে ঠিক কিনা? কি মাফিক জীবন করতে হবে? কোরআন মাফিক জীবন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। কি নিবেন? পরীক্ষা নিবেন। এই পরীক্ষার ভিতরে এটা ক্ষুধা দিয়েও হতে পারে, জান মালের ক্ষতি দিয়েও হতে পারে, আল্লাহর ভয় দিয়েও হতে পারে। ও নবী, আপনি বলে দেন, এই পরীক্ষার ভিতরে যারা সবর এখতিয়ার করবে তাদের জন্য সুখবর। আল্লাহ কি পরীক্ষা নেয় নাই? কথা কন, নেয় নাই? হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটু নজর দেন, ইতিহাসের দিকে যাচ্ছি। হযরতে ইউনূস আলাইহিস সালাম, উনি আল্লাহ ওনার পরীক্ষা নিলেন। উনি কোথায় ঢুকলেন বলেন তো দেখি? মাছের পেটে। ওয়াজ জানা আছে না নাই? কিন্তু এখানে একটু ব্যতিক্রম, হয়তো এই লাইনটা আপনার জানা নাই। সেটা কি? এমনি জানেন যে ইউনূস নবী মাছের পেটে ঢুকেছে, কিন্তু পরের লাইনটা কি এটা একটু শুনে নেন, আমি আপনাদের জানাচ্ছি। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ ইউনূস নবীর পরীক্ষা নেওয়া শুরু করে দিলেন। কেননা কোরআনের কথা, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো ঈমান আনিয়েছি এই কথা বললেই তোমাদের পরীক্ষা না নিয়ে ছেড়ে দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে। এজন্য আল্লাহ নবীদেরও পরীক্ষা আল্লাহ নিয়েছেন, এমনিতেই ছেড়ে দেন নাই। ইউনূস নবীকে মাছের পেটে ইউনূস নবী ঢুকে গেল, মাছ গিলে ফেললো। এটা একটা জীবন্ত কবরের ভিতরে ইউনূস নবী। আমার ভাইয়েরা, মাছ ৭,৫০০ বছরের রাস্তা। কয় হাজার বছর? ৭,৫০০। কোন রাওয়াতে এসে ৫,৫০০ বছরের রাস্তা সমুদ্রের অতল তলে সমুদ্রে ভ্রমণ করায়া সমাজ যখন স্থির হয়ে গেল, সমুদ্রের তলদেশে একবারে নড়াচড়া নাই, স্থির হয়ে গেল। আমার ভাইজান, এমন সময় ইউনূস নবী মাছের পেটের ভিতর থেকে শুনতে পাচ্ছেন কে বা কারা যেন আল্লাহ আল্লাহ নামের তাসবিহ গাইতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন, আরো জোরে কোন। কার নামের তাসবিহ? আল্লাহ আল্লাহ নামের তাসবিহ গাইতেছে। ইউনূস নবী বলে, আল্লাহ, এই গভীর পানির নিচে আমি, মাছ, আর তো এখানে কিছুই নাই, এমনি মাছ ইত্যাদি থাকবে, আমি পেটের ভিতরে কি গো শুনি তোমার নামের তাসবিহ গায়, আমার জানতে বড় ইচ্ছে হয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।